দ্বিতীয় নম্বর তাদের প্রশ্ন হলো, যত উপরে যাবে ততই বাতাস শূন্য হবে। বাতাস যদি না থাকে তাহলে কি থাকতে পারে না, সেখানে অক্সিজেন থাকে না। আর অক্সিজেন যদি না থাকে সেখানে মানুষ বেঁচে থাকতে পারে না। অক্সিজেন ব্যতীত একজন মানুষ 3 থেকে 6 মিনিট জীবিত থাকতে পারে। অক্সিজেন ব্যতীত একজন মানুষ কত 3 থেকে 6 মিনিট পর্যন্ত সর্বোচ্চ জীবিত থাকতে পারে। তাহলে সেই বায়ুমণ্ডলকে অতিক্রম করে উপরে গিয়ে সেখান থেকে আরশ আজিম পর্যন্ত গিয়ে আবার চলে আসা অক্সিজেন, সেই সময় অক্সিজেনের সিলিন্ডার ছিল না, মানে অক্সিজেন নেওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। তাহলে সেটা কিভাবে সম্ভব হতে পারে? এটাই ছিল তাদের দ্বিতীয় যুক্তি। যেমন বর্তমানে যারা হজে যায়, উমরা যায়, বিমান সফর করে, সেই বিমানে বলে অক্সিজেনের ব্যবহার করে। তারপরে আপনার যেই হিমালয় পর্বতে যারা আরোহণ করে তাদের পিছনে কি থাকে? অক্সিজেনের সিলিন্ডার থাকে। মাত্র 29,000 ফিট উপরে, হিমালয় পর্বত বেশি না, কত 29,000 ফিট উপরে তারা অক্সিজেন ব্যবহার করে। এরপরে তাদের তৃতীয় যুক্তি হলো, একটা মধ্যাকর্ষণ শক্তি রয়েছে, সেই মধ্যাকর্ষণ শক্তির উপরে যেতে পারে না। নির্দিষ্ট একটা আপনার শক্তিমাত্রার গতির মাধ্যমে সেটা ভেদ করে উপরে যেতে হবে। এর চেয়ে যদি কম গতি হয় তাহলে সেটা পৃথিবীতে চলে আসবে। যেমন ফুটবল মারলে তারপরে যদি মাটির দলা যদি কি করে মাটির উপরের দিকে মারে, তাহলে মধ্যাকর্ষণ শক্তি সেটা কোন দিকে নিয়ে আসে? নিচের দিকে নিয়ে আসে। তাদের যুক্তিও ছিল যে সেই সময় মধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করার মতো কোনো ধরনের যন্ত্র ছিল না, তাহলে এই মধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করে মেরাজে যাওয়া তাদের পক্ষে কি নয়, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সম্ভব নয়। এরপরে চতুর্থতম তাদের যুক্তি হলো, এই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হলো আপনার 15 কোটি কিলোমিটার। এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। সেই সূর্য থেকে এই পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। 1500 কিলোমিটার, 1500 কোটি কিলোমিটার সেই সূর্যের অবস্থান থেকে এই পৃথিবীতে আলো আসতে কত লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, প্রায় পৃথিবীর বয়স হল 1,500 কোটি বছর, সুবহানাল্লাহ। আর সূর্য সৃষ্টি করেছেন বিজ্ঞানীরা বলতেছেন 500 কোটি বছর। তাহলে এই পৃথিবী সৃষ্টি করার পরে আরও 1000 বছর পরে আল্লাহ কি সৃষ্টি করেছেন? সূর্য সৃষ্টি করেছেন। এই সূর্য সৃষ্টি করার পাশাপাশি এই পৃথিবীতে আল্লাহ তাআলা আরও গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। যেই আলোর গতি 1,86,000 মাইল, ঠিক না, 76,000। পৃথিবী সৃষ্টি করার পরে এই নক্ষত্র গ্রহগুলো এত দূরে অবস্থিত, এই পর্যন্ত 1,500 বছর পর্যন্ত সেখান থেকে 1,76,000 কিলোমিটার গতিতে, আলোর গতিতে যে আলো আসতেছে এখন, সেই গ্রহ নক্ষত্র থেকে আলো এই পর্যন্ত 1,500 বছর হয়ে গেছে না, আপনার কত 1,500 কোটি বছর হয়ে গেছে। এই পর্যন্ত সেই নক্ষত্র গ্রহের আলোক রশ্মি পৃথিবীতে এখনো পৌঁছে নাই, সুবহানাল্লাহ বলি আমরা। তাহলে সেগুলা এই আমাদের পৃথিবী নামক গ্রহ থেকে কত দূরে দূরে অবস্থিত। তাহলে আলোর গতি যদি সেখান থেকে যদি সেই গতিতে যদি সেই নক্ষত্র গ্রহের আলো যদি পৃথিবীতে না আসতে পারে, তাহলে একজন মানুষ অল্প সময়ের ভিতরে মসজিদুল হারাম থেকে বাইতুল মাকদাস পর্যন্ত, বাইতুল মাকদাস থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে শরীফুল আকলাম, আবার অনেকেই বলেন সেখান থেকে আরশ আজিম পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেছেন। আবার সেখান থেকে জান্নাত জাহান্নামের দৃশ্যাবলী উনি দেখেছেন, পরিভ্রমণ করেছেন। সব কাজ অল্প সময়ের ভিতর সমাপ্ত করে আবার উনি মক্কায় পৌঁছেছেন, মসজিদুল হারামে পৌঁছানো তার পক্ষে কি নয়, সম্ভব নয়। কারণ যেই নক্ষত্রগুলো 1,500 কোটি বছর আগে আল্লাহ সৃষ্টি করেছেন, আলোর গতিতে সেখান থেকে আলোগুলো এখনো পৃথিবীতে পৌঁছায়, তার মানে এত দূরে। তাহলে এর উপরেই তো আসমান, প্রথম আসমান, এর উপরে দ্বিতীয় আসমান, এর উপরে হলো অন্যগুলো। তাহলে এত অল্প সময়ের ভিতরে
এই পৃথিবীতে উনি আবার মেরাজ থেকে পৃথিবীতে আসা এটা কি অসম্ভব। এই প্রশ্নগুলোর ধারাবাহিক জবাব আমরা ইনশাল্লাহ দিব আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে মেরাজ যেদিন আলোচনা করব আমরা সেই দিন আলোচনা করব। আল্লাহ তাআলা ভালো করে জানেন এই পৃথিবীর মানুষের জ্ঞানের স্বল্পতা রয়েছে, যদিও মানুষ নিজেদেরকে বিজ্ঞানী দাবি করে, নিজেদেরকে আবিষ্কারক দাবি করে, কিন্তু প্রত্যেকের কি রয়েছে জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে। আল্লাহ জানেন পৃথিবীর মানুষ যতই বিজ্ঞানী দাবি করুক, যতই আবিষ্কারক দাবি করুক, কিন্তু আমি আমার হাবিবকে এমন একটা হাবিবের মাধ্যমে অলৌকিক ঘটনা আমি সম্পাদিত করতে যাচ্ছি, পৃথিবীর মানুষের ব্রেইনে সেটা কখনো ধরতে পারবে না। সেই বিষয়টা প্রমাণ করার জন্য তিনি সুবহানা শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। সুবহানা মানে হলো যদি কোনো একটা বিস্ময়কর কোনো একটা ঘটনা আমরা দেখি বলি কি সুবহানাল্লাহ, আর যদি কোনো একটা যদি ভালো কিছু শুনি আমরা আলহামদুলিল্লাহ, আর কোনো যদি বিপদ আপদের সংবাদ শুনি আমরা বলি কি ইন্না লিল্লাহ। তো আল্লাহ তাআলা এই জন্য সুবহানা দিয়েছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেরাজের আলোচনা শুরু করেছেন। পৃথিবীর মানুষের জ্ঞান বিজ্ঞান যতই মহৎ হোক না কেন, যতই জ্ঞান বিজ্ঞান বিকশিত হোক না কেন, জ্ঞান বিজ্ঞান যতই মানুষ ডেভেলপ করুক না কেন, কিন্তু আমি আমার হাবিবকে দিয়ে যেই মেরাজে সংগঠিত করলাম, তাহলে পৃথিবীর মানুষ সেটা কখনো কল্পনা করতে পারবে না। এটা মহাবিস্ময়ের মহা একটা বিষয় আমি সংগঠিত করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য উনি কি করেছেন সুবহানাল্লাহ বলেছেন। আল্লাহ বুঝাতে চেয়েছেন বান্দা তোমাদের জ্ঞান সীমিত, তোমাদের যোগ্যতা সীমিত, সেটা যদি তোমাদের দ্বারা যদি অসম্ভব হয়, কিন্তু আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর ডিকশনারির মধ্যে ইম্পসিবল শব্দ বলতে নেই, অসম্ভব বলতে শব্দ কার ডিকশনারিতে নেই? আল্লাহর ডিকশনারিতে নেই। সেই জন্য আল্লাহ বলতেছেন তোমরা সেটাকে বিস্ময়কর মনে করবা। সেই জন্য তিনি নিজেই সুবহানা দিয়ে কি করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি দিয়ে তিনি শুরু করেছেন। আমি একটা মহাবিস্ময়ের বিস্ময় একটা ঘটনার কথা তোমাদেরকে আমি জানান দিচ্ছি। সুবহানাল্লাহ। আরেকটা, আমরা দুনিয়াতে দুর্বল অসহায় মানুষ হিসাবে বিস্ময়কর ঘটনা দেখলে আমরা সুবহানাল্লাহ বলবো, এটাই স্বাভাবিক। আর আল্লাহ অসীম, তার ক্ষমতা অসীম, তার শক্তিমত্তা হলো অসীম। তিনি অনন্তকাল অনাদিকাল আছেন, থাকবেন, তার কোনো শেষ নাই, শুরু নেই, কিছু নেই। তিনি যদি কোনো একটা বিষয়কে যদি মানে সুবহানা দিয়ে যদি ব্যবহার করেন, তার মানে সেটা আল্লাহ নিজের মুখ দিয়ে বলতেছেন। সেটা মানে সুবহানা শব্দটা কার? আমরা যদি সুবহানাল্লাহ বলি তাহলে ঠিক আছে, আমাদের ক্ষমতা সীমিত, আমাদের বুদ্ধি সীমিত, তাহলে এটা আমার আয়ত্তের বাইরে বিদায়, সেটা আমার জন্য অনেক জটিল দেখতেছি আমি, সেজন্য সুবহানাল্লাহ আমি বলবো, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ এত বেশি পাওয়ারফুল হওয়া সত্ত্বেও উনি যখন মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন, উনি স্বয়ং নিজে বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদি। সুবহানাল্লাহ। তাহলে সেটা কত বিস্ময়কর ঘটনা হবে আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। আমি দুই একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি। তখন আপনারা ইউনূস আলাইহিস সালামের ঘটনা জানেন। তিনি মাছের পেটে ছিলেন না? কতদিন ছিলেন? 40 দিন ছিলেন। মাছ কোথায় থাকে? সাগরে থাকে। তার মানে পানির ভিতরে একদম গভীরে থাকে, পানির নিচে থাকে কি মাছ থাকে। আবার মাছের পেটের ভিতরে কে ছিল? তাহলে কয়টা পর্দা? এক কথা হলো পানি, আর এক কথা হলো মাছের পেটের ভিতরে মাছের পর্দা। এরপর হলো কি ইউনূস আলাইহিস সালাম। আল্লাহ সেই বলতেছেন ও ইন্না ইউনূস লামিনাল মুরসালিন। আল্লাহ বলতেছেন আমি ইউনূস আলাইহিস সালামকে, ইউনূসকে আমি রসুল হিসাবে প্রেরণ করেছি। সর্বশেষ বলতেছেন এখানে আয়াতের শেষে ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। তো তাকে একটা বড় একটা মাছে ইউনূস আলাইহিস সালামকে বক্ষণ করে ফেলেছে, খেয়ে ফেলেছে। ওয়া হুয়া মুলিমুন। তখন ইউনূস আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত, নিজেকে নিজে অত্যন্ত ধিক্কার দিচ্ছিলেন। আল্লাহ তাআলা বলতেছেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা। যদি এই ইউনূস যদি ইউনূস আলাইহিস সালাম একটু হেলা ফাউলা করছিলেন, এজন্য আল্লাহ তাআলা তাকে এই পরীক্ষায় ফেলেছিলেন। তিনি যদি সেই মাছের পেটে যাওয়ার সময় বিপদের মুহূর্তে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ বলতে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা,
যদি আমার ইউনুস যদি এই দোয়া যদি না পড়তো, আমি আল্লাহর কাছে যদি সারেন্ডার না করতো, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে আমার ইউনুসকে সেই মাছের পেটে কিয়ামত পর্যন্ত সেখানে তাকে থাকতে হতো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ তাআলা কিন্তু ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে রেখেছেন একে একে কতদিন? 40 দিন।